নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 4th শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তো 2025 সালে নতুন হোলিস্টিক কার্ডের যে কার্ডটি আমরা পেয়েছি সেই কার্ডের নাম্বার বিভাজন অনুসারে ক্লাস 4th শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা দেখছো, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা তোমাদের নিজস্ব খাতায় এই প্রশ্নগুলো অবশ্যই তুলে নাও এবং এই প্রশ্নগুলোকে না দেখে লেখার প্র্যাকটিস বা অভ্যাস করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো হলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো। চলো, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ক্লাস 4th শ্রেণীর বিষয় বাংলার সাহিত্য। পূর্ণমান 20, সময় হচ্ছে 40 মিনিট। তোমরা প্রথমে প্রশ্নকর্তার নাম এবং রোল নামটা অবশ্যই এখানে লিখবে, অর্থাৎ নাম লিখবে এবং রোল নাম মানে রোল নাম্বারটা অবশ্যই তোমরা এখানে উল্লেখ করবে। প্রথম দেখো, একে বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি মাথায় ঠিক চিহ্ন দাও। 5টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, সুতরাং এখানে নম্বর রয়েছে 5। প্রথম প্রশ্ন, তত্ত্বচান গাছটা ছিল বাগানের মধ্যে না বেড়ার ধারে? তোমরা অনেকেই উত্তর জানো, বলবে বেড়ার ধারে, তা উত্তরটাই হবে বেড়ার ধারে। দ্বিতীয় প্রশ্ন, নরহরি দাস গল্পের ছাগল ছানাটার গায়ের রং ছিল কালো। হজ বড়ল একটি কি না বই? বিশ্বজোড়া পাঠশালা সবার আমি ছাত্র। এবং উমার দাগের প্রশ্নতে রয়েছে বনভোজন কবিতাটি মিছিমিছি গিনি শেষছিল কে? নুরু না পুষি? তাহলে নুরু। এই হলো তোমাদের 5টা প্রথমে এমসিকিউ ছিল। 2-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, 3টি উত্তর দিতে হবে, সুতরাং এখানে নম্বরটা রয়েছে 3। প্রথম প্রশ্ন, সবার আমি ছাত্র কবিতায় পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছে? দ্বিতীয়ত প্রশ্ন, লুসাইরা কিভাবে তাদেরকে ক্ষেত থেকে হাতি তাড়ায়? এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে বাঘ কিভাবে শিয়ালকে নিয়ে গর্তের কাছে গিয়েছিল? এই ছিল তোমাদের দ্বিতীয় 2-এর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে তোমাদের 3টা কোশ্চেন ছিল, সুতরাং প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করেই ছিল। এবার চলো 3, বলছে শব্দজুড়ি থেকে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের নম্বরটা রয়েছে 2। আমি যখন ড্যাশ যাই আমাদের এই বাড়ির ড্যাশ নিয়ে। বলছে আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে। এবং ঘর দেখা রয়েছে দেখো, জন্মদিনে ড্যাশ একটা পড়ি, তাহলে লিখতে হবে জন্মদিনে মিষ্টি একটা পড়ি ভুলে যদি আসে আমার বাড়ি। এই ছিল তোমাদের 2-এর দাগে। 2-এর দাগে নয়, 2 নম্বর একটি ছিল। 3 নম্বর দাগে শব্দজুড়ি থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এবার চলো পরের পাতায়। 4-তে বলা হয়েছে একই অর্থ শব্দ নিচের শব্দজুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো। এখানে তোমাদের নম্বর রয়েছে 2। তৃণ শব্দের অর্থ হচ্ছে ঘাস। বাগান শব্দের অর্থ হচ্ছে বাগিচা। আশ্চর্য শব্দের অর্থ হচ্ছে অবাক। নিদ্রা শব্দের অর্থ হচ্ছে ঘুম। চলো 5-এর দাগে দেখি, এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে তোমাদের 4টি রয়েছে, 4টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হাফ নম্বর করে, তাই এখানে মোট নম্বর রয়েছে 2। প্রথমটা হবে বনভোজন, তারপরটা হবে ছাগলছানা, তারপরটা দেখো টেলিভিশন এবং শেষে হবে ভয়ানক। হলো 6-তে কী বলেছে দেখো, 6-তে বলা হয়েছে দাগ দেওয়া শব্দটির বিপরীত শব্দ ব্যবহার করে শূন্যস্থান পূরণ করে একটি করে দেওয়া হলো। এই যে অলস হয়েও না ড্যাশ হোক, তাহলে অলসের বিপরীত শব্দ হচ্ছে পরিশ্রমী হলো। ঠিক একইভাবে ভালোর বিপরীত শব্দটি মন্দ, তাহলে ভালো বা খারাপ বিচার করে কাজ করবে, অর্থাৎ ভালো মন্দ বিচার করে কাজ করবে। গয়েতে জ্বলে ওঠে মুহূর্তে ড্যাশ গেল, তাহলে জ্বলে বিপরীত শব্দ হবে নিভে। বোঝা গেল? 7-এর বাক্য রচনা করো। এখানে তোমাদের নম্বর রয়েছে 2। নিমন্ত্রণ দিয়ে বাক্য রচনা এবং চমৎকার দিয়ে তোমরা বাক্য রচনাটা নিজেরাই করো। তারপর 8-এর দিকে দেখো, 8-এ বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো, একটি করে দেওয়া হলো। এখানে 2টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে 2। সুতরাং প্রথম কয়েতে রয়েছে লাজুক এবং ক্ষয়তে রয়েছে পাহাড়। তাহলে এই পাহাড়টাকে ভাঙলে প্রথমে হবে প যোগ আ যোগ হ যোগ আ যোগ ডয় শূন্য র, তাই ডয় শূন্যের সাথে যোগ অ হবে।
এবং ব্যঞ্জন বর্ণের শেষে তোমরা কী করবে না হর্ষান্ত চিহ্নগুলো অবশ্যই দেবে। দ্বিতীয়ত প্রশ্ন যেমন ছিল মস্ত, তাই মস্তকে ভাঙালে হবে ম যোগ অ। মস্ত দন্তস্বতায় রয়েছে, তাই দন্তস্ব যোগ ত যোগ অ। এই ছিল ক্লাস 4th শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্রটি তোমাদের ভালো হলে অবশ্যই তোমরা প্রশ্নপত্রের ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।